আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের কমন একটা প্রশ্ন আমি কয়েকদিন ধরে শুনতেছি যে ভাইয়া একটা সিটের বিপরীতে আসলে কতজন এবছর লড়বে? তো এই বিষয়টা আমি বলবো, অর্থাৎ 2026 নার্সিং ভর্তি পরীক্ষায় একটা সিটের বিপরীতে যে পরিসংখ্যানগুলো আছে আমি সেগুলো আসলে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এছাড়া এই সংক্রান্ত ব্লগের লেখাটি কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে, সেখান থেকে আপনারা কিন্তু ডিরেক্ট ওই ব্লগের লেখাটা পড়ে নিতে পারেন। এছাড়া আমরা টোটালটাই এই ভিডিওতে বলার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে কৃপণতা বোধ করবেন না। এছাড়া আমাদের প্রতিদিনের কিন্তু 100 মার্কের মডেল টেস্ট, যেটা আপনার ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুবই সহায়ক হবে। অলরেডি আমরা 17টা মডেল টেস্ট নিয়ে ফেলেছি, তো 18 নম্বর মডেল টেস্ট আজ রাতে নেওয়া হবে। সো যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে কিন্তু আমরা আসলে কোশ্চেনের লিঙ্ক দিয়ে থাকি, তো সেই পরীক্ষাটা দিতে পারবেন সবাই। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, 2026 নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে কতজন প্রায় আবেদন পড়ছিল? প্রায় 81,000, এটা আমরা বলছিলাম। আমরা কিন্তু আজকে টোটালি এটার পরিসংখ্যান ডেটাবেসটা নিয়ে কথা বলবো। তো আমরা বলেছিলাম যে মোটামুটি সফলভাবে প্রায় 81,000-এর মতো কিন্তু অ্যাপ্লিকেশন পড়েছে এবং পেমেন্ট রিজেক্ট হয়েছে প্রায় 3,000-এর মতো। এছাড়া বিএসসিতে প্রায় 34,000, মিডওয়াইফারিতে প্রায় 8,000-এর মতো কিন্তু অ্যাপ্লিকেশন পড়েছিল। এখন কথা হচ্ছে কি, প্রতি সিটে আসলে কতজন অ্যাপ্লাই করেছে, তাই না? তো এটার জন্য আমরা যদি প্রথমে বিএসসি নার্সিংয়ের দিকে তাকাই, বিএসসি নার্সিংয়ে কিন্তু বাংলাদেশের সরকারি বিএসসি নার্সিং কলেজগুলোর মোট সিট সংখ্যা প্রায় 1200 থেকে 1300-র মতো, আর অ্যাপ্লিকেশন পড়েছে প্রায় 34,000-এর মতো। এই গাণিতিক হিসাবে আমরা মোটামুটি দেখতে পারি যে এবছর একটা সিটের বিপরীতে প্রায় 25 থেকে 30 জন শিক্ষার্থী কিন্তু বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করবে। তার মানে একটা সিটের জন্য গড়ে প্রায় 25 থেকে 30 জন লড়াই করবে, এক্সাম দিবে, এবং সেইখান থেকে আসলে একজন আসলে মানে 25 থেকে 30 জন পরীক্ষার্থীর মধ্যে একজন একটা সিট পাবে। খুবই টাফ কিন্তু, তাই না? দিনকে দিন টাফ হচ্ছে। আচ্ছা, ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে কি হয়েছে? এটাও প্রায় 39,000 যেহেতু আবেদনকারী, এখানেও প্রায় আপনার যেহেতু আসন প্রতি আমরা বিচার বিবেচনা করলে এখানেও আমরা দেখতে পারি প্রায় 14 থেকে 18 জন, একটা সিটের বিপরীতে 14 থেকে 18 জন কিন্তু লড়াই করবে। এবং এখানে যেহেতু বিএসসি বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের সবাই টুকটাক করেছে, অ্যাপ্লাই করেছে, তো এখানেও কিন্তু প্রায় 14 থেকে 18 জন একটা সিটের বিপরীতে লড়বে। আমরা যদি একইভাবে মিডওয়াইফারির দিকে যাই, মিডওয়াইফারিতে কিন্তু যেহেতু 8,000 সিট পড়ছে এবং মিডওয়াইফারির সিটও কিন্তু কম, সো সেই হিসাব করলে প্রতিটা সিটের বিপরীতে 7 থেকে 10 জন কিন্তু আসলে লড়বে। সো আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে এবার কিন্তু কম্পিটিশন অনেক টাফ হবে, মানে অনেক টাফ হবে, অনেক কম্পিটিশন হবে। বিশেষ করে যে অল্প কয়জন পরীক্ষার্থী দিছে, আসলে যেহেতু এবার এইচএসসি পরীক্ষার রেজাল্টই খারাপ, যেহেতু অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারে নাই, বাট সেই স্টুডেন্ট যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কিন্তু অলরেডি, মানে কারণ এমন স্টুডেন্ট ছিল যারা নার্সিংয়ের চান্স পেত না। সো সেই হিসাব করে যে কয়জন আসলে পাস করেছে তাদের কিন্তু সবাই কিন্তু খুব টাফ একটা কম্পিটিশনের মধ্য থেকে যাবে, এবং সেই 81,000-এর ভিড়ে কিন্তু আপনার সিটটা নিশ্চিত করার জন্য আমরা গোপন কিছু কৌশল এখানে দিয়ে দিছিলাম। তো এই জিনিসগুলো আসলে কিন্তু আপনাদের জন্য খুবই সহায়ক হবে। ঠিক আছে, এছাড়া আমাদের যে মডেল টেস্টগুলো কিন্তু শুরু করতে পারেন। জাস্ট এখানে চাপ দিলেই কিন্তু আপনাদের দেখেন প্রত্যেকটা মডেল টেস্ট A to Z কিন্তু এখানে প্রায় 17টা আছে মডেল টেস্ট দেওয়া। এখান থেকে আপনারা জাস্ট এক্সামগুলো দিতে পারবেন খুব ইজিলি। এখান থেকে সিম্পলি এই পরীক্ষা শুরু করলেই পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং টাইম চলে আসবে। টাইমের মধ্যে আপনার এই 100টা MCQ পূরণ করতে হবে এবং শেষ করে আপনারা জাস্ট এটা সাবমিট করে দিবেন। এখানে দেখেন সাবমিট অপশন আছে, এখানে সাবমিট করে দিলে আপনার কত মার্কস আসছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। খুবই সুন্দর একটা ইন্টারফেসের মধ্যে, একদম অরিজিনাল পরীক্ষার মতো কিন্তু আপনারা একটা ফিল পাবেন। সো এরকম আমার মনে হয় 30টা অবজেক্টিভ যদি আপনারা পরীক্ষা, মানে 30টা মডেল টেস্ট যদি আপনারা দেন, আমার মনে হয় আপনাদের ব্যাপক ইমপ্রুভ হবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।